তিনি মোহনবাগানের প্রাণ ভোমরা। কার কথা বলছি? একজনই তো আছেন, দিমিত্রি পেত্রাতোস। দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস, আবেগ সকলের থেকে আলাদা। সেই দিমিত্রি পেত্রাতোস ছুটি কাটিয়ে আবার মোহনবাগান অনুশীলনে ফিরলেন তো বটেই। আর আমরা যখন তাকে এদিনের অনুশীলনে দেখেছিলাম তখন কিছুটা চমকে গেছিলাম। সেই পুরনো দিমিত্রি পেত্রাতোস আবার ফিরে এলেন স্বমহিমায়। হ্যাঁ, অনুশীলনের পুরো বিষয়টিতে তো আসছি, কিন্তু দিমির যে হেয়ার কাটিং, সেই হেয়ার কাটিংয়ের রহস্য আপনাদের কাছে ফাঁস করব। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু কেন করলেন দিমি এই চুলের স্টাইল? আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। হ্যাঁ, গোয়াতে যে ফাইনাল হয়েছিল বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে এবং যেটি চ্যাম্পিয়ন হয়েছিল আইএসএল মোহনবাগান জুয়ান ফেরান্দো কোচ থাকাকালীন, ঠিক সেই সময়, সেই ম্যাচের আগে এরকমই হেয়ার স্টাইল করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। সেই পয়া হেয়ার স্টাইলই ফিরিয়ে আনলেন দিমি। নিজেকে অনুশীলনে তো নিগড়ে দিচ্ছেন, হয়তো কয়েকটা ম্যাচে সেভাবে গোল পাননি, ডার্বিতে পেনাল্টি থেকে গোল করেছেন, কিন্তু পুরনো ছন্দ, পুরনো পারফরমেন্স ফিরিয়ে আনতে কিন্তু মরিয়া দিমিত্রি পেত্রাতোস। এবং তাই সুপারস্টিশন নাকি পুরনো মোহনবাগানকে ফিরিয়ে আনতে দিমিত্রির এই হেয়ার কাটিং, সেটা তো বোঝা যাবে আগামী জামশেদপুরের ম্যাচ। কারণ ইতিমধ্যেই গ্রেগ স্টুয়ার্ট জামশেদপুরের ম্যাচের কোনো ভাবনাতেই নেই, কারণ তার চোট রয়েছে। ফলে দিমিত্রি পেত্রাতোস শুরু করবেন, আর আবারও তার কাছে আরেকটা লড়াই। দিমিত্রি পেত্রাতোস জামশেদপুর ম্যাচে ফিরবেন কি স্বমহিমায়? উত্তর দেবে 23শে নভেম্বরের যুব ভারতী ক্রীড়াঙ্গন। তো আপনারা বলুন, কেমন লাগলো আপনাদের প্রিয় দিমির হেয়ার স্টাইল? জানান আমাদেরকে কমেন্ট বক্সে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।